দাদা কেমন আছেন? মন ভালো নাই। কেন মন ভালো নাই? কারণ হচ্ছে যে আমাদের সবার ইমেইলে একটা ইমেইল পাঠিয়েছে অ্যাডোবি স্টক। সেই ইমেইলটা আগে দেখাই, সবাই এক বাক্যে বলবেন যে মন ভালো নাই। কারণটা হচ্ছে অলরেডি ইমেইল একটি পাঠিয়েছে অ্যাডোবি স্টক, যেখানে একটি সতর্ক বার্তা দিয়েছে তারা। মার্চের 4 তারিখের মধ্যে তারা মোটামুটি একটা মিশনে নেমেছে। আজকে হচ্ছে ফেব্রুয়ারির 27 তারিখ, সময় কিন্তু বেশি দিন নাই। হ্যাঁ, কত তারিখের মধ্যে? মার্চের 4 তারিখের মধ্যে তারা যে মিশনটা শুরু করবে, সেই মিশনটা এখানে স্পষ্ট তারা লিখে দিয়েছে যে আপনার অ্যাকাউন্টে যদি ডুপ্লিকেট কন্টেন্ট থাকে, হয়তো বা আপনি অন্য কারো কন্টেন্টের হুবহু কপি করেছেন, অথবা নিজের কন্টেন্টেও আপনি হুবহু কপি করেছেন বা সিমিলার করার ট্রাই করেছেন, এই ধরনের কন্টেন্ট থাকলে সেটা তারা রিমুভ করবে, অথবা আপনি নিজ দায়িত্বে রিমুভ করতে পারেন 4 তারিখের আগে। তো যাই হোক, এই প্রসঙ্গে একটা কথা না বললেই নয়, একটু মজা কথা। সেটা হচ্ছে যে সম্ভবত এই মাইক্রো স্টক যে কোম্পানিগুলো, যেমন শাটার স্টক, ফ্রিপিক, ভেগজি, এরা সম্ভবত সবাই এরা একসঙ্গে বসে বসে মিটিং করতেছে যে আরে এতদিন তো ফাইলই নাই মার্কেটে, কন্ট্রিবিউটররা ফাইলই বানাইতে পারে না, ম্যানুয়াল ফাইল বানাইতে অনেক সময় লাগে। আর এখন তো এআই, জাস্ট ক্লিক করলেই ফাইল। প্রতিদিন এমনও তো কন্ট্রিবিউটর বা ডিজাইনার আছে যারা এআই দিয়ে কাজ করে, দারুণ টেকনিক জানে, যারা পাওয়ারফুল এআইগুলো জানে ব্যবহার করতে, তারা প্রতিদিন এরকম 10,000 পর্যন্ত ফাইল সাবমিট করার সক্ষমতা রাখে বা তৈরি করার সক্ষমতা রাখে। তো দেখা যাচ্ছে যে এআইগুলো আসার আগে তাদের বছরে ওরকম 1 লক্ষ ফাইল সাবমিট হয় না পুরো মার্কেট প্লেসে, লক্ষ লক্ষ কন্ট্রিবিউটররা। অথচ এমনও দিন এখন এসেছে যে প্রতিদিন হয়তো তাদের ওয়েবসাইটে মিলিয়ন মিলিয়ন ফাইল জমা হচ্ছে। এর ফলে ফাইলের প্রচুর, মানে এত বেশি ফাইল হয়ে যাচ্ছে, এবং একই ফাইল পুনর্বার হয়তোবা তারা চাচ্ছে যে আমাদেরকে একটু থামাবে, যে ভাই এত দৌড়ানোর দরকার নেই, একটু থামো, বুঝে বুঝে কাজ করো। ঠিক আছে, ফ্রিপিক অলরেডি এই কাজটা কিন্তু করে ফেলেছে। আমরা সবাই পেয়েছিলাম ফ্রিপিকের ওয়ার্নিং, এবং ফ্রিপিক তাদের মিশন কিন্তু সম্পূর্ণ করে ফেলেছে অলরেডি। এটা 2024 সালেই ফ্রিপিক তাদের অ্যাকাউন্টগুলো থেকে ডুপ্লিকেট যে কন্টেন্টগুলো বা সিমিলার মোটামুটি সেই কন্টেন্টগুলো কিন্তু রিমুভ করে ফেলেছে। তো তারই ধারাবাহিকতায় অ্যাডোবি স্টক এই মেইলটি আজকে করেছে। তো এবার আসি আসল প্রসঙ্গে, যে ডুপ্লিকেট কন্টেন্টগুলো কী মূলত, বা সিমিলার কন্টেন্ট কি। আপনারা যারা ইতোমধ্যে আমার পেইড কোর্সগুলো করেছেন তাদেরকে কিন্তু ধরে ধরে, বলতে গেলে একদম ধরে ধরে পয়েন্ট টু পয়েন্ট আমি বিষয়গুলো বুঝিয়েছি, এবং যারা ফ্রিতে আমার ইউটিউব চ্যানেলের ভিডিও দেখেছেন তাদেরকেও কিন্তু যথেষ্ট পরিমাণে বিভিন্ন ভিডিওতে আমি বোঝানোর ট্রাই করেছি। এখন আপনারা বুঝেও যদি সেটাকে অ্যাভয়েড করে থাকেন তাহলে করার কিছু নেই। আর একটা বিষয় আমি ওয়ার্নিং দিয়েছিলাম যে এই কাজটি কেউ করবেন না, এবং কতগুলো পাকা লোক থাকে না, যে পাকনা, মানে অল্প বিদ্যা ভয়ঙ্করী হয়। আমি প্রায়শই কিন্তু আমার অ্যাকাউন্টগুলো আপনাদের সামনে, অর্থাৎ জনসম্মুখে শেয়ার করে আমি বিভিন্ন কাজ দেখাই বা ক্লাস নিয়ে থাকি। আমি কোনো কিছুই কিন্তু হিডেন রাখি না, ম্যাক্সিমাম বিষয়গুলো আমি আপনাদের সামনে তুলে ধরি, যাতে মানুষ এখান থেকে আইডিয়া নিতে পারে, দেখতে পারে। কিন্তু ওই যে পাকনা যেগুলো বেশি পণ্ডিত, তারা কি করতো, আমার অ্যাকাউন্ট হুবহু অনুসরণ করে আমি যে ফাইলগুলো তৈরি করতাম এবং যে ফাইলগুলো আমার বেশি সেল হইতো, এই পাকনা বুদ্ধি যেগুলোর, তারা ওই কাজটি করেছে, এবং তাদের এবার ধরার পালা বেশি। ঠিক আছে, এই কারণে অন্য কোনো অ্যাকাউন্ট, আমি বারবার বলেছি যে বড় বড় অ্যাকাউন্টগুলোকে ফলো করবেন, প্রচুর পরিমাণে তাদেরকে রিসার্চ করবেন তাদের কন্টেন্টগুলো, কিন্তু ভুলেও তাদের কন্টেন্টগুলো হুবহু কপি করতে যাবেন না, তাদের প্রম্পট নেবেন না, কোনো কিছুই নেবেন না, জাস্ট সেখান থেকে আইডিয়া নেবেন। আইডিয়াগুলো নিয়ে নিজের বুদ্ধিমত্তাকে ব্যবহার করে টোটালি ডিফারেন্ট এবং ইউনিক কিছু তৈরি করার চেষ্টা করবেন, যেটা এর আগে কখনো করেনি কেউ। ঠিক আছে, আর অন্য প্রসঙ্গে বা অন্য সিস্টেমে আমি বারবার বলেছি যে আমরা যখন গ্রুপ তৈরি করব, গ্রুপ ফাইল, ঠিক আছে, তখন একটা গ্রুপে যে 6টার বান্ডেল বানাই বা 10টার বান্ডেল বানাই বা 20টার যাই বান্ডেল বানাই না কেন, একটা কন্টেন্ট থেকে আর একটা কন্টেন্টের মধ্যে যেন তাৎপর্যপূর্ণ পার্থক্য থাকে। ঠিক আছে, এই তাৎপর্যপূর্ণ পার্থক্য না থাকলে দেখতে হুবহু 19 আর 20 দেখা যাচ্ছে যে একই, একটা লায়ন হেড ওই ঘুরে পেঁচিয়ে ওই 20টা বা 30টার একটা বান্ডেল তৈরি করেছেন, প্রত্যেকটাতে মোটামুটি একই রকম দেখতে। তো এই ধরনের কন্টেন্ট দেয়া যাবে না। ঠিক আছে, এটা একটা।
আর একটা কথা বলেছিলাম যে সিমিলার কন্টেন্ট, আমরা যেহেতু স্বাভাবিকভাবে এআই দিয়ে ফাইল তৈরি করি, তো ক্লিক করলে মোটামুটিভাবে বারবার ওই একই স্টাইলে দিবে, একটু 19-20 ঘুরায় ফেসায়। ধরেন আমি এই কন্টেন্টটাতে ক্লিক করেছি এই অ্যাকাউন্টে, আর এটার মতোই সিমিলার কন্টেন্ট দেখেন, এটাও যেমন এটাও তেমন। এখানে এই দুটোর মধ্যে পার্থক্য কি খুব বেশি খুঁজে পাওয়া যাচ্ছে? অথবা এটার সঙ্গে এই 3টা বা এই 4টার সঙ্গে দেখেন মোটামুটি সিমিলার না? অথবা এই যেটা দেখেন, এখানে ক্লিক দিলাম, এই যে দেখেন কন্টেন্টগুলো অলমোস্ট সিমিলার কিনা, এই ভুলটি করা যাবে না, ঠিক আছে? তারপরে আর একটা কন্টেন্ট আমি যদি দেখি একটু এখান থেকে, এই অ্যাকাউন্টের আরও কিছু কন্টেন্ট, ধরেন এই কন্টেন্টের উপর ক্লিক দিলাম, দেখেন উপরে আরও কতগুলো কন্টেন্ট আছে এটার মতোই, আবার নিচে দেখেন কতগুলো, এখানে ক্লিক দেই। তো এই যে কন্টেন্টগুলো, এগুলোতে কি আপনারা খুব তাৎপর্যপূর্ণ পরিবর্তন দেখতে পাচ্ছেন? তা কিন্তু নাই, শুধু 19 আর 20। তো এই ভুলটি করা যাবে না। এআই এ আপনি বারবার একই প্রম্পট দিয়ে যখন জেনারেট করতে থাকবেন, তখন কি হবে? ওই অলমোস্ট সিমিলার কন্টেন্টই দিবে। ফাইল আপনার যতই হাই কোয়ালিটি হোক, এই কাজটি করাই যাবে না। এটাকে এক ধরনের বলা হয় স্প্যামিং করা, ঠিক আছে? যে আপনি একই জিনিস বারবার দিচ্ছেন, এতে যেটা হচ্ছে মার্কেট প্লেসে একই ফাইল প্রচুর, আপনি অবশ্যই দিতে পারেন এই কন্টেন্টটা, কিন্তু আলাদা একটা স্টাইলে, টোটালি ডিফারেন্ট বা ইউনিক একটা স্টাইলে, ঠিক আছে? তো এই কারণে যেটা হবে যে তারা মার্চের 4 তারিখ পর্যন্ত অপারেশনে নামবে। এর ফলে যে যাদের এই ধরনের সিমিলার কন্টেন্ট পাবে তাদেরগুলো ডিলিট করে দিবে তারা নিজ দায়িত্বে। তবে আপনি যদি নিরাপদ থাকতে চান, আপনি নিজেই এগুলো ডিলিট করতে পারেন, ঠিক আছে? এখন এখানে ভয়ের যে বিষয়টি, তারা যদি ধরতে পারে, ধরতে তো অবশ্যই পারবে, যেহেতু ফ্রি পিকের ব্যাপারটা তো সবাই জানেন যে 16,000 ফাইল এইরকম ডুপ্লিকেট কন্টেন্ট ডিলিট করে আনছে মাত্র 700 ফাইলে, হয়েছে কি না, তাই না? তো এরাও কিন্তু ঠিকই খুঁজে বের করবে, যেহেতু মিশনে নামছে তার মানে কাজ শুরু করে দিয়েছে, তো ডিলিট করবেই। এখন ডিলিট করতে গিয়ে বলে না যে ওই কেঁচো খুঁড়তে গিয়ে সাপের সন্ধান, তো এমনটা যেন না হয়। যেহেতু আমরা অনেকেই এআই দিয়ে ফাইল তৈরি করি, অর্থাৎ আমি যাদেরকে গাইড করেছি সবাই কিন্তু এআই দিয়েই ফাইল তৈরি করতেছি। তবে অনেকে আছে পণ্ডিতি করে ফাইলের লেয়ার নষ্ট, ফাইলের লেয়ারের ভিতরে অসংখ্য লেয়ার, আবার এই ধরনের ডুপ্লিকেট এমনও তো রয়েছে, কেউ একই কন্টেন্টের এরকম 500 দিয়ে রাখছে, 19 আর 20। তো এই ধরনের কন্টেন্ট সিমিলার বেশি পাইলেও সমস্যা, আবার এগুলো খুঁজতে গিয়েও যদি খারাপ কন্টেন্টগুলো খুঁজে পায় সেটাও সমস্যা, অর্থাৎ কেঁচো খুঁড়তে গিয়ে সাপের সন্ধান, ঠিক আছে? মানে যে কোনো মুহূর্তে অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যেতে পারে। তাহলে করণীয় কি? সেটা হচ্ছে যে নিজ দায়িত্বে ডিলিট করাটা, এটা সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। অর্থাৎ তারা যখন ডিলিট করবে তারা কিন্তু বিরক্ত হতে পারবে। দেখা যাচ্ছে যে আপনার অ্যাকাউন্টে 60,000 ফাইল আছে, কিন্তু ভেরিয়েশনের দিক থেকে বা ইউনিকের বিষয়ের দিক থেকে মাত্র 700 কি 800টা ফাইল ইউনিক, আর সব ফাইলই মোটামুটি হুবহু সিমিলার, ঠিক আছে? অথবা অন্য কারো প্রোফাইল থেকে, এটা তো গেল যে সিমিলার, নিজেই সিমিলারিটি করেছেন। এখন দেখা গেলো যে এই ফাইলটা আপনার কাছে ছাড়া আর আপনার অ্যাকাউন্টে একটা ছাড়া আর নাই, ধরেন এই ফাইলটার কথা ধরি, জাস্ট একটা ফাইল আছে পুরো অ্যাকাউন্ট জুড়ে, তো আপনি তো ভাবতেছেন যা নিরাপদ, কিন্তু নিরাপদও না। এটার ক্ষেত্রেও আপনার অ্যাকাউন্ট রিস্ক থাকতে পারে যে আদৌ এই কন্টেন্টটা আপনি টোটালি ইউনিক একটা স্টাইলে বানিয়েছেন, নাকি অন্য কারো অ্যাকাউন্ট ফলো করে সেটার মতো হুবহু করার ট্রাই করেছেন। যদি এমনটা করে থাকেন তাহলেও সতর্ক থাকেন, তারপরেও কিন্তু সমস্যা আছে, ঠিক আছে? তো এই কারণে আমি কিন্তু আমাদের ক্লাসগুলোতে, পেইড বলেন ফ্রি বলেন, যখনই আমি ক্লাস নেওয়ার বা ভিডিও দেওয়ার সুযোগ পেয়েছি বারবার আপনাদেরকে কিন্তু সতর্ক করেছি যে এই কাজ করা যাবে না, কারো অ্যাকাউন্টের হুবহু প্রম্পট কপি করা যাবে না, নিজেই আবার নিজের অ্যাকাউন্টে একই ফাইল বারবার রিলোড করা যাবে না, এই ধরনের কথা মানে কাজ করা যাবে না। তারপরেও যদি কেউ করে থাকেন, এখন ভাই সামলান। আর সতর্কতা হিসাবে কি কি করা উচিত আমি সেটাও বলে দিলাম, নিজ দায়িত্বে এগুলো খুঁজে ডিলিট করতে পারেন, ঠিক আছে? যদি অ্যাকাউন্টের মায়া থেকে থাকে, আর যদি অ্যাকাউন্টের মায়া না থাকে তাহলে ডন্ট ওরি, কুল, আপনি একটা ঘুম দেন, অ্যাডোবি স্টক নিজেরাই খাটাখাটি করুক, তারা সাসপেন্ড করলেও করতে পারে, না করলেও নাই, এমনও হতে পারে ডিলিট না করলেও আপনার সব ফাইলই রেখে দিল, আপনি ভাগ্যবান, হতেই তো পারেন না? তো ঠিক আছে, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে এই ধরনের গুরুত্বপূর্ণ
টিপস নিয়ে হাজির হব আপনাদের সামনে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যেহেতু বিষয়টি অত্যন্ত সিরিয়াস ছিল, প্রচুর আমার কাছে মেসেজ আসা শুরু হয়েছে যে এই মেইলটার অর্থ কী বা কী করতে হবে আমাদেরকে, এই কারণেই খুব দ্রুত এই বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম। আর আশা করব এই ভিডিওটি পাবলিশ হওয়ার পর নেক্সট 24 ঘন্টার মধ্যে আপনাদের যথেষ্ট রেসপন্স চাই, আমি কমেন্ট চাই। যদি এই ধরনের ভিডিওতে যদি আপনারা কমেন্ট না করেন, উৎসাহ না দেন, তাহলে পরবর্তীতে হয়তো এগুলো এই ধরনের টিপস সংক্রান্ত ভিডিও পাবলিকলি দেব না, ঠিক আছে? কারণ এই কথাগুলো কিন্তু কোর্সের বাইরে বলার কোনো দরকারই নেই, প্রয়োজনীয়তাই নেই। তারপরও বলা হচ্ছে শুধুমাত্র সার্বিক মঙ্গলের কথা চিন্তা করে, যাতে সবাই নিরাপদ থাকতে পারেন। ধন্যবাদ সবাইকে, টাটা।